যে শক্তিকে আমরা দেখি না কিন্তু যার ছায়া বারবার রাজনীতির ভেতর ভেসে ওঠে, সেই অদৃশ্য উপস্থিতি ডিপ স্টেট ধারণাকে ভয়ঙ্কর করে তোলে। কারণ এখানে প্রশ্ন শুধু ক্ষমতার নয়, নিয়ন্ত্রণের। যদি সত্যি এমন কেউ থাকে যারা নির্বাচনের বাইরে থেকেও রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে, তাহলে আমরা যে বাস্তবতা দেখি তা কি আদৌ সত্যি, নাকি কেবল সাজানো একটি দৃশ্য? ডিপ স্টেট কোনো আনুষ্ঠানিক সংগঠন নয়, বরং এক ধরনের ছায়া নেটওয়ার্কের ধারণা। বিশ্লেষকদের মতে এটি একক কোনো ব্যক্তি নয়, বরং সামরিক বাহিনীর অংশ, গোয়েন্দা সংস্থা, প্রভাবশালী আমলা, ব্যবসায়ী গোষ্ঠী এবং কখনো বিদেশি শক্তির প্রতিনিধিদের সমন্বয়ে গড়ে ওঠা এক অদৃশ্য প্রভাব বলয়। রবার্ট টি কাপলান এটিকে বলেছেন স্থায়ী কাঠামো, যা সরকার বদলালেও অটুট থাকে। অন্যদিকে মাইকেল ক্রলি একে ব্যাখ্যা করেছেন অদৃশ্য রাষ্ট্র হিসেবে, যেখানে ক্ষমতা প্রয়োগ হয় কিন্তু দায়বদ্ধতা দৃশ্যমান নয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই শব্দটি হঠাৎ করেই তীব্রভাবে সামনে আসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক বক্তব্যে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের শুরুতে ডিপ স্টেট থেকে তাদের কাছে প্রস্তাব আসে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। শুধু প্রস্তাবই নয়, সঙ্গে ছিল একটি পরিকল্পনাও, কিভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আইনি জটিলতায় আটকে রাখা যায়, কিভাবে নির্বাচনী প্রতিযোগিতা সীমিত করা যায়। শর্ত ছিল কিছু নির্দিষ্ট স্বার্থকে ফ্যাসিলিটেট করতে হবে, অর্থাৎ ক্ষমতায় থাকার বিনিময়ে কিছু অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে হবে।